আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল অ্যামাজনে। এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন খাবার, যার কারণে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা পুকুর খুঁজে বের করেছি। আমরা দীর্ঘ 1 ঘন্টা যাবত এখানে বসে ফেলে বসে আছি, কিন্তু কোনো মাছ ধরতে পারতেছি না। আমরা হতাশ হয়ে যখনই মাছ ধরা বাদ দিয়ে চলে যাব, ঠিক তখনই আমাদের সাথে ঠিক এইরকম একটা ঘটনা ঘটে। সত্যি এটা আমাদের সবার জন্য অবিশ্বাস্য ছিল। আমরা কেউ ভাবতেও পারিনি এখানে আমাদের জন্য কোনো মাছ থাকতে পারে। বসিতে খাচ্ছে। ও ও এইটা অ্যামেজিং। কিন্তু দুঃখজনক ভাবে আমরা একটু মাছ ধরতে পারি না, তাই এখন আমরা গাছ থেকে ফল পেড়ে খাবো। তো চল। দীর্ঘক্ষণ মাছ ধরার চেষ্টায় আমরা ব্যর্থ হয়ে এখন আমরা ফল খুঁজতেছি, কারণ আমাদের এখানে সার্ভাইভ করার জন্য খাবার খুবই জরুরি। কিন্তু খাবার খুঁজতে খুঁজতে হঠাৎই আমরা একটা বাঘের উপস্থিতি টের পাই, যার কারণে আমরা দৌড়ে অনেক দূরে চলে যাই। পরে আমরা দেখতে পেলাম সেটা আসলে বাঘ না, সেটা আসলে একটা মানুষ ছিল। তবে একটা প্রশ্ন আমাদের সবসময় ভাবিয়ে তুলছিল, এই অ্যামাজন গভীর জঙ্গলে মানুষ কি করছে? পরে আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এটা কোনো মানুষ না, আসলে এটা একটা গাঁজাখোর ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা কোনো খাবার না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মুহূর্তে অ্যামাজন জঙ্গল ছেড়ে চলে যাব। আমরা দীর্ঘ 30 মিনিট ধরে এই জঙ্গলে খাবার খুঁজলাম, তবে আমাদের খাওয়ার মতো কিছুই পাওয়া যায় নাই। সো আমরা এখানে আর সার্ভাইভ করতে পারবো না। আমরা হেলিকপ্টারকে কল দিয়েছি, যার কারণে আমরা এই ফাঁকা একটা জায়গায় আমরা অপেক্ষা করতেছি। ও হেলিকপ্টার চলে এসেছে। এখন আমরা সবাই এই হেলিকপ্টারে চলে বাসায় চলে যাব, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ঘন জঙ্গলের কারণে হেলিকপ্টারটি আমাদেরকে দেখতে না পেয়ে ঘুরে চলে গেছে। তাই এখন আমাদের পায়ে হেঁটে এই জঙ্গল থেকে বের হতে হবে। ক্যামেরাম্যান অবশেষে আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছি। সত্যি এটা আমাদের জন্য অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল, আর আমরা বেরিয়ে আসতে পেরেছি, এই জন্য আমরা সবাই অনেক খুশি, সবাই অনেক এনজয় করছে। এইরকম আরো অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো করে রাখো।